30 দিন ডেলি ভিডিওর আজকে 22 নম্বর দিন আর আজকে ভিডিওটা শুরু হচ্ছে ইয়ার থেকে। সকাল সকাল ভালোই ঠান্ডা পড়েছে আজকে। আহা সকাল তো দেখো, তার জন্য সোয়েটার পরে আসতে হলো আর হালকা পাতলা স্টিচিং করে এখন আমি যাচ্ছি আপাতত ট্র্যাকের দিকে। ট্র্যাকে এসে প্রথম দুপা খেটে তারপরে 5 পাক দৌড়ানো কমপ্লিট করলাম। হ্যাঁ তেরা রোজ কা নাটক পাতায়। আজকের মতো দৌড়ানো কমপ্লিট আর এখন যাবো একটু ফুটবল খেলতে। এখন আপাতত বন্ধুরা ফুটবল খেলা কমপ্লিট হলো আর এখন যাচ্ছে বাড়ির দিকে, কারণ স্টিচিং আর করবো না এখন, কারণ স্টিচিং খেলার আগেই কমপ্লিট করে ফেলেছি। তো চলো তাড়াতাড়ি বাড়ি গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখন বন্ধুরা ফাইনালি চলে আসলাম বাড়িতে আর এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এবার যাই ঘরে, কিছু খেয়ে দিয়ে আবার জিমও যেতে হবে। তো চলো তাড়াতাড়ি করে আগে ফ্রেশ হয়ে নিই। অল্প কিছু ছোলা খেয়ে এখন আমি বেরিয়ে গেলাম জিমে যাওয়ার জন্য। তো ফাইনালি জিমে চলে এসেছি। তো জিমে আসার পরে আজকে আর সেরকম ব্যায়াম করবো না, আয়না পেয়ে নিজের চেহারাটা জামা খুলে একবার দেখে নিলাম কতটা বিকট হয়ে গেছে, আগে কতটা ভালো ছিল। তারপর স্কোয়াডের সাথে সাথে ফ্রি হ্যান্ডের আরো কিছু ব্যায়াম করে আজকের মতো ব্যায়ামের সেকশনটা এখানেই শেষ করলাম। তো আজকের মতো কত জিম কমপ্লিট হয়ে গেল। তো চলো এখন আপাতত বাড়িতে। তো জিম দিয়ে বেরিয়ে গেলাম আর এখন যাচ্ছি আমি আস্তে আস্তে বাড়ির দিকে। তো এখন আপাতত বন্ধুরা চলে আসলাম বাড়িতে আর এখন আপাতত একটু কিছু খেয়ে নেবো ফ্রেশ হয়ে ঘরে গিয়ে, তারপরে বসবো এডিটটা নিয়ে, কারণ এডিটটা যদি কমপ্লিট না করি তারপর টাইমের সাথে মেকআপ দিতে পারি না। তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে প্রায় 3:10 আর এখন ভিডিওটা কন্টিনিউ করছি। তখন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমি গেছিলাম একটু শ্মশানে। তো আমার বন্ধুর একটা দাদু মারা গেছে, তো সেখানেই ছিলাম আর কি। তো ওখান থেকে তারপরে গেছিলাম শ্মশানে। তো তার জন্য ওখানে ভিডিওটা বানালে কেমন একটা বাজে ব্যাপার দেখায়, ওই জন্য ভিডিওতেও কিছু বলিও নি তোমাদের আর দেখায়ও নি। তো এখন ভিডিওটা কন্টিনিউ করছি। এখন বেসিক্যালি আমি ঘুমাই দুপুরবেলা, নাহলে গেম খেলি, আর এখন ভিডিওটা আমাকে এডিট করতে হবে কারণ এডিট তো করেই নি আমি ভিডিওটা। আর চলো একবারে ভিডিওটা বিকালেই কন্টিনিউ করছি। A few moments later. আপাতত বন্ধুরা রেডি হয়ে বাইরে বেরিয়ে গেলাম আর ঘড়িতে বাজে প্রায় 5:30 এখন। আর এখন আমি যাচ্ছি সাইকেল নিয়ে এদিক ওদিক ভটকাতে রেডি হয়ে। তো শুধু মানে ভটকাতে মানে হচ্ছে ভটকাতেই, নট কেক পার্কে। তো চলো আপাতত দেখা যাক। বিকালে যদি ডে স্পেস দিয়ে আমি ফান্টা মেরে বেরাই তাহলে পারে ঘুরতে ঘুরতে আমি কেন জানি না কেক পার্কের দিকেই চলে যাই। কিন্তু চিন্তা করো না, আজকে আমি যাবো না। আমার একটা বন্ধু আমাকে কল করে বললো কেক পার্কে নাকি অনেক সুন্দর সুন্দর মেয়ে এসছে আজকে। তা কি হয়েছে, আমি তো সকলনটা, তার জন্যই চলে গেছি কেক পার্কে। কেস কি হয়েছে, কেক পার্কে প্রচুর মশা বলে আমি একটা 10 টাকা দিয়ে মশা তাড়ানো ধূপকাঠি কিনে নিয়ে গেছিলাম আর এখানটা লুকিয়ে রেখেছিলাম। তো কোন সুরের নাতি যেন দেখে এটাকে নিয়ে নিয়েছে। কেক পার্কের ভিতরে এসে দেখলাম কেক পার্ক তো পুরোই ফাঁকা আর এতক্ষণ বসে বসে আমি সেই বন্ধুগুলোকে গালাগালি দিচ্ছিলাম, যেই বন্ধুগুলো বললো কেক পার্কের ভিতর অনেক মেয়ে আছে, তাই তো গেলাম, নাহলে তো আজকে আমি যেতাম না কেক পার্কের ভিতর। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বাড়িতে আপাতত। তো চলো আগে বাড়িতে যাই, তারপর গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তো ফাইনালি এখন বন্ধুরা আমি চলে আসলাম আপাতত বাড়িতে আর এখন যাচ্ছি আমি র্যাকেট খেলতে। তো র্যাকেটের ব্লগটা শেয়ার করবো না, ওটা যদি তোমরা কমেন্টে জানাও আমাকে যে দেখতে চাও তাহলে তোমাদের সাথে শেয়ার করবো, নাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।